জয় দরজার কাছ থেকে গীতটা শুনে একটা মুচকি হাসি দিল। পরনে তার অফিসের ড্রেস আপ, কালো প্যান্ট, কালো কোট, কালো শার্ট তাকে দারুণ মানাইছে ফর্সা গায়ে, চুলগুলো জেল দিয়ে সেট করা। তরি হেসে একটু দরজার দিকে তাকাতে দেখে জয় দাঁড়িয়ে আছে। দুজনার চোখাচোখি হলো। তরি নিজের হাতের দিকে তাকাতে দেখে তার হাতে মেহেন্দি দেওয়া বন্ধ। মাথা তুলে উপরের দিকে তাকাতে দেখতে পায় মেহেন্দি দেয়া মেয়ে দুটো জয়ের দিকে হা করে তাকিয়ে আছে। তরি মুখটা একটু গম্ভীর করে চোখ বড় করে জয়ের দিকে তাকায়। তা দেখে জয় মাথা নিচু করে নিজের রুমে ঢুকে। এদিকে তরি একটা শুকনো কাশি দিয়ে মেয়ে দুটোকে বলে, আমার হাত দুটো তো এখানে দরজার কাছে, কিছু নেই। মেয়ে দুটি চমকে উঠে তারপর আবার মেহেন্দি দিতে শুরু করলে তরি বলে ওঠে, আমি একটু রুম থেকে আসি, তারপর দেব বাকিটা। আর আপনার এই দিকে তাকিয়ে থাকবেন, ওই দিকে তাকালে কোনো পেমেন্ট পাবেন না। মেয়ে দুটো দুজনার দিকে দুজন তাকালো। তা দেখে তরি নিজের রুমের দিকে উঠে চলে গেল। এদিকে কারো মন নেই, কিন্তু সবাই দেখছে জয় এসেছে। জান্নাত মহিলা দুটোর কাছে হাজারটা প্রশ্ন করছে, তারা কিভাবে এটা জেনেছে, কিভাবে মুখস্থ করলো। তার জন্মে এগুলো শুনছে না, তাই তার কৌতূহল বেশি। তরি দরজার কাছে আসলে দুজনার মুখোমুখি হয়। জয় এক পা পিছিয়ে রুমে ঢুকে, তরিও সরাসরি ঢুকে যায় রুমে। দেখে জয়ের হাতে একটা ফাইল, এটা নিতে এসেছিল বাসায়। জয় তরির হাতের দিকে তাকিয়ে দেখে দুই হাতের উপরে মেহেন্দি দিতেছে, এখনো শেষ হয়নি। তা দেখে বলল, এদিকে আসো, কেমন হয়েছে দেখি। তরি মুখটা কালো করে বলল, কচুর মতো হয়েছে, দেখবেন। জয়ের কপালে ভাঁজ ফেলে ভাবে কি হয়েছে আবার তার বউয়ের। কয়েকদিন থেকে লক্ষ্য করছে, কিছু বললে তরি স্যাত করে ওঠে। জয় একটু নরম কণ্ঠে বলল, এভাবে বলছো কেন, কি হয়েছে? আপনি কি জন্য এখানে এসেছেন? জয় হাতের ফাইলটা দিয়ে তাকিয়ে বলে, এটা নিতে। সকালে নিয়ে যেতেন, মন কোথায় থাকে? এখন নিতে এসেছেন। আর মেহেন্দি দেওয়া মেয়ে দুটো আপনার দিকে হা করে তাকিয়েছিল। এ আর এমন কি? জয় স্বাভাবিকভাবে নিল, তারপর বলল, দেখলে সমস্যা কি? রাস্তাঘাটে তো। জয় থেমে গেল, আর বলল না। চোখ দুটো ছোট ছোট করে তরির দিকে তাকালো। তা দেখে তরি বলল, রাস্তাঘাটে কি? জয় নিজেকে স্বাভাবিক করে একটা শুকনো কাশি দিয়ে বলল, কত ছেলে তাকায়, তাই আর কি। ছেলে তাকালে সমস্যা নেই, কিন্তু মেয়ে তাকালে সমস্যা আছে। কোন মেয়ে তাকায় না আমার দিকে? এখন আমি অফিসে যাই। যাবেন। তার আগে ওড়না দিয়ে মুখটা ঢেকে ডাইনিং রুম পার হন। জয় অবাক হলো, একটু পর বলল, কি কারণে আমি মুখ ঢেকে বের হব নিজের বাড়ি থেকে? যাতে মেয়ে দুটো আপনাকে দ্বিতীয়বার দেখতে না পারে। দেখো, সবাই বাহিরে বসে আছে, এভাবে গেলে ওরা কি ভাববে? ভাববে তুমি আমার ঠোঁটে বা মুখে কিছু করছো, তাই দাগ হয়ে আছে। এই জন্য জয় মুখ ঢেকে গেল। বিষয়টা খারাপ দেখায় না? লজ্জাজনক। আমাদের মধ্যে তো এরকম কিছুই হয় নাই, বলো। নিজের মাথায় তো সারাক্ষণ শুধু নষ্টামি, তাই আপনি ভাবছেন এটা। ওরা এত কিছু ভাববে না। যদি মুখ ঢেকে যেতে পারেন যান, না হলে এখানেই বসে থাকেন। রুমে আজ আর অফিস যেতে হবে না। জয় পড়ে গেল বেকায়দায়। অফিসে মিটিং হতেছে, ফাইলটা অনেক গুরুত্বপূর্ণ, অন্য কাউকে দিয়ে এটা নিয়ে যাওয়া যাইতো, কিন্তু ভাবলো নিজে গিয়ে নিয়ে আসি, বউটার মুখটাও দেখে আসি। কিন্তু এরকম বিপদে পড়বে কে জানে। জয়ের কোনো সারা শব্দ না পেয়ে তরি বলল, ও বুঝেছি, নিজের এই সুন্দর মুখটা যাতে সবাই দেখতে পারে, তাই। দাও ওর নাম, মুখ ঢেকে যাচ্ছি। তরি কথাটা শেষ করার আগে জয় বলল, আলমারিতে আছে, ওখান থেকে নেন। জয় আলমারি থেকে নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে হাত থামিয়ে দিল। এক পা এগিয়ে এসে আলতো করে তরির গায়ের ওড়নাটা খুলে নিজের মাথার ওপর টেনে নিল। তারপর একই ওড়নার ভাঁজের নিচে তরির মাথাটাকেও টেনে এনে দুজনে এক ছায়ায় ঢেকে ফেলল। ওটার সেই ঘেরা অন্ধকারে জয় দুহাত দিয়ে তরির মুখটা স্থির করে তার ঠোঁটে ঠোঁট চেপে রাখলো গভীর দীর্ঘ 1 মিনিটেরও বেশি সময় ধরে। শুধু তাদের দুজনের নিঃশ্বাসের গরম স্পর্শ। জয় কিছুক্ষণ পর ছেড়ে দিলে তরি কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলে, অসভ্য লোক একটা। জয় নিজের ঠোঁটে হাত দিয়ে মুছে বলল,
আমি সভ্য কবে হলাম? কোন দিন হবেন না? না, এখন আমি যাই বউ। আপনার এই নকশাওয়ালা মুখ ঢেকে তারপর যান। উফ কি জ্বালা, বলে জয় ওড়নাটা দিয়ে মাথা সহ নাক পর্যন্ত পেঁচিয়ে নিল। তা দেখে তরি বলল, আরেকটু উপরে ওড়নাটা টেনে নেন, শুধু চোখ দুটো বাহিরে রাখেন। জয় চুপচাপ তাই করে নিল। কিচ্ছু করার নেই, বউয়ের কথা শুনতে হবে। এবার হয়েছে? তরি একটা হাসি দিয়ে বলল, জি হয়েছে, খুব সুন্দর লাগছে আপনাকে। মুখ ঢেকে রাখলে কাউকে যে সুন্দর দেখা যায় তা তো আগে জানতাম না। কাউকে দেখা যায় না, শুধু আপনাকে সুন্দর দেখা যায়। এখন আমাকে একটা ওড়না নিয়ে এসে দেন। জয় চুপচাপ একটা ওড়না নিয়ে এসে তরির গলায় সুন্দরভাবে পরিয়ে দিল। জয় দেখে তরির চুলগুলো বেনি করে ছেড়ে দেওয়া, তা কোমর পেরিয়ে গেছে। তরিকে আয়নার সামনে নিয়ে গিয়ে ড্রয়ার থেকে কাঁকড়া বের করে বেনিটা হাত দিয়ে পেঁচিয়ে খোপা করে কাঁকড়াটা উপরে দিয়ে দিল। কারো যেন নজর না পড়ে আমার বউয়ের চুলের উপর, তাই বেঁধে দিলাম। যেমন আপনাকে আমি বেঁধে দিলাম। বেঁধে রাখো, খুলে দাও না। চলো। চলেন। জয় সামনে, তরি পিছন পিছন আসছে। জয় খুব সাবধানে পা রাখতে যাবে, শব্দ না হয়, চুপিসারে যেন বেরিয়ে যেতে পারে। দুজনে এগিয়ে আসতে তরি আগাতে ধরে সোফার দিকে আর জয় দরজার দিকে। কিন্তু এর মধ্যে নাজমা চৌধুরী বলে উঠল, কি রে জয়, মুখ ঢেকে যাচ্ছিস কেন? জয় তরির পা থেমে গেল। ডাইনিংয়ের সবাই জয়ের দিকে তাকিয়েছে। জয় আর পিছন দিকে ঘুরে তাকালো না, দরজার দিকে নজর রেখে যেতে যেতে বলল, মৌমাছি কামড় দিচ্ছে আম্মু। তুই তো এখনই আসলি, কিভাবে কামড় দিল দেখি? কথার কোনো শব্দ আসলো না। জয় বাহিরে বেরিয়ে গেছে। জয়ের কানে তার মায়ের কথা ঠিকই এসেছে। গাড়ির কাছে যেতে যেতে জয় বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো মুখ দিয়ে তখন বলছে না, বাইরের মেয়েরাও তাকায়। তাহলে কি বাইরে গেলে এরকম মুখ ঢেকে যাওয়া লাগতো? আল্লাহ মাফ করুক এবারের মতো। জয় গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। ড্রাইভার একবার পেছনে তাকালো, বলতে চাইলো, স্যার কি হয়েছে আপনার, কিন্তু বলার সাহস পেল না। জয় মাথা থেকে ওড়নাটা সরিয়ে হাতে নিয়ে পাশে রাখতে চাইল, কিন্তু পারল না। ওড়নাটা আবার গলায় পেঁচিয়ে নিল। ভালো লাগছে ওড়নার ঘ্রাণটা। নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস নিল, চোখ বন্ধ করে। অপেক্ষায় জীবন কাটে, কেউ আসবে, জীবনে ভালো কিছু ঘটবে। আমি কিসের অপেক্ষা করি? আমি অপেক্ষা করি কেউ আসুক আর আমার জীবনে ভালো কিছু ঘটুক। তার অপেক্ষা ছোট্ট একটা পুতুল আসুক, সারা বাড়ি গুটি গুটি পায়ে ঘুরবে, আর আশা তরি তার জীবনে সুস্থভাবে ফিরে আসুক।